মানে ওই যে হ্যাকিংও তো অনেক হয়, কিন্তু আমাদের বোঝা উচিত ঠিক আছে সিস্টেমগুলো হ্যাকিং রিপোর্টিং কিভাবে হয়। রাজনীতির ডিজিটাল যুদ্ধে এক অবিশ্বাস্য ভয়ঙ্কর মোড়। জামায়াত আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের দায়ে আটক বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমের রিমান্ডে যা জানা গেল তাতে কেঁপে উঠছে পুরো দেশ। হ্যাকিংয়ের নৈপথ্য কি সেই রহস্যময় হাত? গোয়েন্দাদের জেরার মুখে সরোয়ার আলমের এই কেমন দাবি? এই পুরো চক্রান্তের নকশা কি তৈরি করেছেন খোদ জাইমা রহমান? কেন নিজের জোটসঙ্গী আইডি হ্যাক করে নারীদের অপমানজনক পোস্ট করা হলো? তবে কি জামায়াতকে ধ্বংস করতে ঘরের শত্রুই এখন বিষণ্ণ? জাইমা রহমানের সংশ্লিষ্ট নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের হাতে আসা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন। দর্শক, মঙ্গলবার দিবাগত রাত বঙ্গভবনের কোয়ার্টার থেকে আটকের পর গতকাল সরোয়ার আলমকে 5 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। প্রথম দিনেই ডিবির দুধে কর্মকর্তাদের জোরের মুখে ভেঙে পড়েন এই আইসিটি কর্মকর্তা। ডিবি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে সরোয়ার আলম স্বীকার করেছে গত 3 মাস ধরে একটি বিশেষ ডিজিটাল টিমের মাধ্যমে জামায়াত ও নাগরিক শক্তি নেতাদের ওপর নজরদারি চালানো হচ্ছিল। তিনি দাবি করেছেন, বিএনপির এক শীর্ষ নেত্রীর সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। হ্যাকিংয়ের মাধ্যমে জামায়াত আমিরকে নারী বিদ্বেষী হিসাবে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করাই ছিল তার প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই পুরো ডিজিটাল অপারেশন কমান্ড যার হাতে ছিল তিনি আর কেউ নন, খোদ জাইমা রহমান। গোয়েন্দাদের কাছ থেকে সরোয়ার আলমের দাবি, লন্ডন থেকে একটি গোপন অ্যাপের মাধ্যমে তাকে নির্দেশনা দেওয়া হতো। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মাঠে জামায়াত ও এনসিপির ক্রমবর্ধমান জনপ্রিয়তা বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী ভোটারদের মন জয় করতে জামায়াত আমিরকে নজরবিহীন এবং চরিত্রহীন ও নারীবিদ্বেষী হিসেবে প্রমাণের চেয়ে বড় অস্ত্র আর কিছুই ছিল না। হয়তো জাইমা রহমান চেয়েছিলেন এক ঢিলে 2 পাখি মারতে, একদিকে জামায়াতকে ডুবানো, অন্যদিকে নারী অধিকারের পক্ষে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা। কিন্তু বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা এই স্বীকারোক্তিতে প্রমাণ হয়েছে যে তবে এটি রাজনৈতিক কলঙ্ক নয়, বরং একটি বড় ধরনের সাইবার ক্রাইম হিসাবে চিহ্নিত হবে। এই খবর ছড়িয়ে পড়ার পর জামায়াত শিবির এখন অগ্নিগিরি হয়ে উত্তাপ। ডক্টর শফিকুর রহমান এর আগে হ্যাকিংয়ের অভিযোগ করলেও এখন তার তীর সরাসরি মিত্র প্রতিপক্ষের দিকে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা বলছে, যাদের সাথে নিয়ে দেশ গড়াতে চাইছে তারা যদি পেছনে ছুরি মারে তবে সেই সম্পর্ক রাখা অসম্ভব। অন্যদিকে বিএনপি এই অভিযোগকে সরকারের সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। তবে ডিবির হাতে থাকা ডিজিটাল এজেন্সি বা তথ্য প্রমাণ যদি জাইমা রহমানের ইঙ্গিত করে, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিকে এক নজরবিহীন আইন ও নৈতিক সংকটের মুখোমুখি হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছে, হ্যাকার সরোয়ার আলমের ডিভাইস থেকে কিছু ডিলিট করা মেসেজ রিকভার করা হয়েছে। সেখানে লন্ডনের একটি নাম্বারের সাথে নিয়মিত তথ্য আদান প্রদানের প্রমাণ পাওয়া গেছে। প্রশাসন এখনই ইন্টারপোলের মাধ্যমে সেই নাম্বারের আইপি ও লোকেশন যাচাই করছে। জাইমা রহমানের সংশ্লিষ্ট নিশ্চয়তা হয় তবে তাকে মামলার আসামি করা হতে পারে বলে সংকেত দিয়েছে ডিবি। তো দর্শক, জাইমা রহমান কি সত্যি হ্যাকিংয়ের সাথে জড়িত, নাকি সরোয়ার আলমকে নিয়ে বলানো হচ্ছে কোনো সাজানো কথা? এই ডিজিটাল যুদ্ধ কি 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সমীকরণ বদলে দিবে? আপনার কি মতামত? জাইমা রহমান কি রাজনৈতিক প্রতিপক্ষতে দমাতে এমন কৌশল নিতে পারে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। হ্যাকিং রহস্যের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।